নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। বাইকে চড়ে পাহাড়ি রাস্তা ধরে ঘুরতে যাওয়ার আনন্দই আলাদা। হয়তো এই ঘুরতে যাওয়ার নির্দিষ্ট কোনো গন্তব্য নেই আমাদের, বলা যেতে পারে ছোট্ট একটি ট্রিপ। এই ট্রিপে গন্তব্য নয়, পথ চলাটাই বড় অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতা অর্জন করতেই মাঝে মধ্যেই আমরা বেরিয়ে পড়ি এই ধরনের ছোট্ট ট্রিপে। ওই দূরে কার্শিয়াংয়ের পাহাড় উঁকি মারছে আর হাত ছানি দিয়ে ডাকছে, যার সৌন্দর্য আমার মতো নিশ্চয়ই সকলকেই আকৃষ্ট করছে। আকাশে ডাকে আজ আমায়, পাহাড়ে ডাকে আজ আমায়, আকাশে ডাকে আজ আমায়, পাহাড়ে ডাকে আজ আমায়, পথ হারানো রে পথ ধরে অসীম অজানায়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। আকাশ শুধু একটি প্রাকৃতিক দৃশ্য নয়, এটি আমাদের স্বপ্ন, আশা এবং ভাবনার প্রতীক। আকাশের দিকে তাকালে আমরা অনুপ্রাণিত হই, প্রশান্তি পাই এবং স্বপ্ন দেখতে শুরু করি। আর জঙ্গলের অদম্য সৌন্দর্য সকলকে মুগ্ধ করে। জঙ্গলের সবুজের নির্মলতা, সবুজের সমারোহ ভরা প্রকৃতি মনকে ভরিয়ে তোলে আনন্দে। ঝুঁকে থাকা গাছের পাতায় ঝলমলে করে সূর্যের আলো। এই মনোমুগ্ধকর দৃশ্য মন ছুঁয়ে যায়। বনানীর ঘন সবুজে ঢাকা পথ, জঙ্গলের মন্দির, পাখির কোলাহলে হারিয়ে যেতে ইচ্ছে করে অবিরত। এক কথায় প্রকৃতির এই সবুজ রং চঞ্চল মনকে করে শান্ত। আর পাহাড়ের সৌন্দর্য দুচোখে উপভোগ করার জন্য প্রবল তাড়নায় আমাদের ছুটে আসতে হয় পাহাড়ের কোলে। কারণ আমাদের মতো বহু মানুষের কাছে পাহাড় এক আলাদা রকম ভালোবাসার জায়গা। পাহাড়ি পথ, পাহাড়ি গ্রাম অতিক্রম করে আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম পাহাড়ের ঢালে সবুজ চা বাগানে, যার মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলা পাহাড়ি রাস্তা এই দৃশ্য এক অদ্ভুত ভালো লাগা তৈরি করে। পাহাড় ও সবুজ চা বাগানের প্রতি অমোঘ আকর্ষণ, তাই তো বারবার এই চেনা ও দেখা জায়গাতে টেনে নিয়ে আসে আমাদের। সবুজ পাহাড়ের ঢালে একের পর এক চায়ের বাগান যেন সবুজ গালিচার মতো মুড়ে রেখেছে পাহাড়কে। আর সেই দৃশ্য দেখে মোহিত হয় না এমন মানুষ কিন্তু বিরল। তাই সেই দৃশ্য উপভোগ করতে করতে কিছু ছবি তুলে নিলাম, যা আপনাদের সাথে শেয়ার করছি। সাথে থাকুন বন্ধুরা আর দেখতে থাকুন। আবার যাত্রা শুরু। পাহাড়ের কোলে একটি গ্রামের মধ্যে দিয়ে এগোতেই শুরু হলো ঘন জঙ্গল ও গোধূলি বেলার বাইক ছুটছে জঙ্গলের রাস্তার শান্ত স্নিগ্ধ পরিবেশে। বাইকে করে যেতে ভালোই লাগছিল। জঙ্গলের দেশে যানবাহন একটু কমই চলে, কারণ এখানে মহারাজ বা হাতির এলাকা। এই রাস্তা ওদের পারাপারের জায়গা। বিকেলের এই অপরূপ সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে কে না চায় বলুন তো? সোনালি রোদের আলো যেন মনকে ছুঁয়ে যায়। অস্তরাগে রাঙা সূর্য রক্তিম সাজে সজ্জিত। আবারও একটা দিনের শেষ, আধারে নিমজ্জিত। পথ চলার উত্তেজনায় মন ছটফট করছে, তাই পথ চলা শুরু। ঝাঁ চকচকে রাস্তা দিয়ে আমাদের বাইক ছুটে চলছে। এই পথ দিয়ে আগে অনেকবার গিয়েছি, কিন্তু আজকের মতো এরকম সুন্দর রূপ আগে কখনো দেখিনি। পরন্ত বিকেলের অপরূপ রূপের ছটায় আলোকিত হয়ে উঠেছে চারিদিক, আর সেটাই উপভোগ করছি। আর সাথে হাতি বা মহারাজ চলাচলের রাস্তা অতিক্রম করে এগিয়ে চলছি। গোধূলির রং যেন এক অদ্ভুত প্রশান্তির আভাস। গোধূলির আলোয় শান্ত বিকেল যেন মনের সব ক্লান্তি মুছে দেয়। গোধূলির বিকেলের মৃদু আলোয় প্রকৃতির মাধুর্য আরো গভীর হয়, আর চারপাশে সবকিছু যেন একটু বেশি মায়াময় মনে হয়।
কিছু দূর এগোনোর পরই ঠান্ডা লাগা শুরু হলো, তাই চায়ের কাপে তুফান তোলার মতো বাঙালি ঢুকে পড়লাম একটা ক্যাফেতে চা খাবার জন্য। চায়ের কাপে তুফান তোলা বাঙালি যদি কোনো চায়ের ক্যাফের পাশ দিয়ে যায় একবার ঢো মারবেই, আমরাও ব্যতিক্রম নই, তাই ঢুকে পড়েছি রাস্তার ধারে একটি ক্যাফেতে। চা খেয়ে মন এখন শান্ত এবং সমস্ত ক্লান্তি হয়ে গেছে দূর। আমাদের মনে সব সময় খামখেয়ালি ভাবনা, যত রং বেরঙের স্বপ্ন লোকে। গোধূলির আলো আসছে কমে, এবার না হয় সন্ধ্যা হোক। বিকেলের রোদ লালচে আভায় মিলিয়ে যায় অস্তাচলে। আকাশের পাখি ফিরে যায় ঘরে না বলা গল্প বলে। পাখি গল্প না বললে কি হবে? আমি আমাদের ছোট্ট ট্রিপের পুরো অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। সন্ধ্যা নেমে আসে বলেই মনে হয় পরন্ত বিকেলের এত কদর। আহা, কি অপূর্ব দৃশ্য। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আগামীতে ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।